নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। মুফতি নজরুল ইসলাম কাফি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ডক্টর নয়াগ্রামবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত হাজরিন ইকরাম, আমরা দেখতে পেয়েছি আমাদের মধ্যে এসে আমাদের স্টেজে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বরকতুম হুজুর। আপনারা যে যেখানে আছেন অতি সত্বর আমাদের মাহফিলের প্যান্ডেল নিচে চলে আসুন। অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ হুজুরের বয়ান শুরু হতে যাচ্ছে। আর যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে আহ্বান করছি আপনারা সুন্দরভাবে বসে পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাখাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা'আস সামা বিগাইরি আমাদিন বিকুদরাতিহি। আল আহাদুস সামাদ الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام। বৃহত্তর নয়াগ্রামবাসীর উদ্যোগে আয়োজিত উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, অবেলা আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি আলোচ্য বিষয়কে সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতক্ষণই শুনবো আর যতটুকুই শুনবো, দুটা শব্দ কিন্তু, যতক্ষণ শুনবো আর যতটুকু শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনবো ইনশাআল্লাহ। কেননা আল্লাহর আদেশ হলো ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো। দ্বিতীয় আল্লাহর আরেকটা আদেশ হলো ওয়া আনসিতু লাহ, পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখো। তাইলেই কিন্তু আমরা পুরস্কারের অধিকারী হব, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাব। আর আল্লাহ বিশেষ করে এই উম্মতকে
উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম দেন না। উদাহরণ দিলে বোঝা যাবে, এক করলে কয় পাওয়া যায়? 10। এটা ভুল। যদিও কোরআনে আছে ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, কিন্তু আমাদের নবীজি এটার উপরে রাজি হন নাই, সাথে সাথে হাত উঠাইছেন যে জিদলি উম্মতি, মাত্র 10। তাহলে আমার উম্মত হয়ে লাভ হইল কি, আর আমি আপনার বন্ধু হয়ে লাভ হইল কি? তো আল্লাহ বলে 100, আল্লাহ বলে 100। তো আবারও নবীজি বলতেছেন মাত্র 100। তাইলে আমার উম্মত হয়ে লাভ হইল কি, আর আমি আপনার বন্ধু হয়ে লাভ হইল কি? আল্লাহ বলে 700। আবারও নবীজি বলতেছেন মাত্র 700। তাহলে আমার উম্মত হয়ে লাভ হইল কি, আর আমি আপনার বন্ধু হয়ে লাভ হইল কি? তা আল্লাহ বলে বন্ধু, সংখ্যা বললে আপনি শুধু মাত্রই বলতে থাকবেন, বিদায় আমি সংখ্যা উঠায় দিলাম বেগাইরে হিসাব। আল্লাহর পুরস্কার ছোট না। এক করলে যিনি হিসাব ছাড়া দেন, তো হুকুম মানলে পুরস্কারের অধিকারী হব। এখন পুরস্কারটা কত বড় হবে নিজেরাই ধারণা করতে পারি। এক উদাহরণ যখন দিলাম হাদিস কোরআনের আলোকে, তো ভাবেন পুরস্কার কত বড় হবে। কিন্তু শর্ত হইল হুকুম মানতে হবে, পরিপূর্ণ মনোযোগ, পরিবেশটাকে নির্ঝুম। আল্লাহ আমাদেরকে এইভাবে শেষ পর্যন্ত শোনার তৌফিক দান করে। আমিন। আসলে এটাও সত্য, মানুষ স্বভাবগতভাবে সফলতা চায়। এটা মানুষের স্বভাব। মানুষ সফল হইতে ভালোবাসে, জ্ঞানার হইতে ভালোবাসে, আর এটাই মানুষ চায়। যুবক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, পুরুষ থেকে নিয়ে নারী পর্যন্ত সবাই জীবনে সফল হইতে চায়। এই জীবনও সফল হইতে চায়, ওই জীবনও সফল হইতে চায়। এই জীবন বোঝেন না, দুনিয়ার এই 60-70 বৎসরের জীবনও সফল হইতে চায়, আবার চিরদিন আখেরাতের জীবনও সফল হতে চায়। কিন্তু ভুল শুধু একটা জায়গায়, মানুষ স্বীকার করে যে এই দেহটা আল্লাহর তৈরি। কার তৈরি? শুধু তৈরি না, তৈরিও করছেন, আবার নিজের ইচ্ছা মতো সাজাইছেন। ধ্যান দিয়া শুনতে হবে। নিজের ইচ্ছা মতো যদি না সাজাইতেন তাহলে সৃষ্টির ভিতরে সুন্দর হইতো না। কারিগর যখন সমস্ত মনোযোগকে নিবিড়ভাবে দিয়ে একটা জিনিসকে বানায়, তখনই কিন্তু সব জিনিসের ভিতরে ওটা ফুটা ওঠে। বুঝাইতে পারি না বানায়। কারিগর যখন কোনো জিনিস বানাইতে যায়, তার সমগ্র যোগ্যতাকে ওইখানে লাগায়া নিবিড়ভাবে গভীর মনোযোগের সাথে যখন বানায়, তারপরে দেখা যায় নিজেও হাতে নিয়া বলে এত সুন্দর হলো কি করে। আল্লাহও যেন আমাদেরকে অস্তিত্ব দিছে, সাজাইতে যায় অস্তিত্ব দিছেন, এমনভাবে সাজাইছেন, এখন নিজেই বলতেছেন যে শ্রেষ্ঠত্ব আর দিমু তো দিমু কাকে,
তোমার চেয়ে সুন্দর তো একটাও দেখি না। বিদায় ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠত্বের মুকুটটা তোমার মাথায় বসায় দিলাম। গঠনের দিক দিয়ে এত সুন্দর হইল যে এখন আর কাকে বলবে, কোন সৃষ্টির ব্যাপারে বলবে আহসানাল এটাও বলতেছে যে তোমার চেয়ে সুন্দর আর কেউ নাই। কেননা সব সৃষ্টি, ধ্যান, সব সৃষ্টি হুকুমের তৈরি। সব সৃষ্টি হুকুমের তৈরি। সব সৃষ্টি হুকুমের তৈরি। তুমি কুদরতি হাতের তৈরি। বিদায় তোমার থেকে সৌন্দর্য আর কার ভিতরে হইতে পারে? তো মানুষের চেয়ে সুন্দরও কেউ নাই, মানুষের চেয়ে গঠনও কারো নাই, মানুষের চেয়ে সৌন্দর্য কারো ভিতরে নাই, মানুষের চেয়ে গঠনও কারো নাই, মানুষের চেয়ে সৌন্দর্যও কারো নাই। আবার মানুষের চেয়ে আল্লাহর শ্রেষ্ঠ, মানুষের চেয়ে কোনো সৃষ্টির ভিতরে এরকম ভান্ডার নাই। এই জন্য আমি হাদিস দিতেছি। এক হাদিসে আছে আন্নাস মাআদিন, আন্নাস মাআদিন, মানুষ ভান্ডার। ভান্ডার বোঝেন? আবার ভান্ডার শরীফ বুঝেন না। খনি মানুষ কি খনি বোঝেন? আপনাদের এখানে গ্যাসের খনি আছে না? মানুষ হলো খনি। আন্নাস মাআদিন, হাদিসের শব্দ, কা মাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা। সোনার উপর ভান্ডার আর কত বড়, মানুষ এর চেয়েও বড় ভান্ডার। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ সফলতা চায় এখানেও ওখানেও, এখানেও ওখানেও, ইহ জগতেও পরজগতেও, দুনিয়াতেও আখেরাতেও। কিন্তু আফসোস তো এখানেই, যেই সৃষ্টিটা সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠ, যেটা কুদরতি হাতের তৈরি, কুদরতি হাতের তৈরি, 6 দিনে সব সৃষ্টিকে সৃষ্টি করলেন, আমাদেরকে 10 মাস সময় নিয়ে সৃষ্টি করলেন। ওই মানুষটা এই কথা তো বিশ্বাস করে যে দুনিয়ার কোনো মেশিন পরিচালিত হতে হইলে আবিষ্কারকের নীতিমালা মানতে হবে, অপারেটর লাগবে, নীতিমালা মানতে হবে। আর ওটাকে পরিচালনা করার জন্য কি লাগবে? অপারেটিং লাগবে। এটা তো দুনিয়ার মানুষ বিশ্বাস করে না, করেন না? করেন? সত্য তো? তাহলে এটাও তো একটা মেশিন না? এটা মেশিন না? এটা তো সমগ্র মেশিনের চেয়েও বড় মেশিন। একটা উদাহরণ দিয়ে দেখাই কত বড় মেশিন বা কত বড় জাদু। বলেন চোখটা কত বড়? অনেক বড়। 1.5-2 কেজি ওজন হবে না?
কতটুকু? হ্যাঁ, 100 গ্রাম। কতটুকু হবে? 50 গ্রাম। মাইনা নিলাম 50 গ্রাম। আরে মাইনা নিলাম, অসুবিধা কি? 50 গ্রাম। সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি বলা হয় শত শত বৎসরের তোমাদের গবেষণা, চক্ষু নিয়া তোমরা নাকি দুনিয়ার সবচেয়ে বড় এডুকেটেড, বড় শিক্ষায় দীক্ষায়, তোমাদের ভাবভঙ্গিতেই বোঝা যায় তোমরা দুনিয়ায় বড় বড় শিক্ষিত। বলো এই শত শত বৎসরের গবেষণায় তোমরা কতটুকু পৌঁছলে? এই গবেষণা কখন শেষ হবে? আমার বিশ্বাস যদি বুদ্ধিমান হয় দুনিয়ার চোখের ডাক্তাররা, যদি বুদ্ধিমান হয়, বুদ্ধিমান যদি হয় তাহলে তারা এটাই বলবে যে গবেষণা করতেছি বটে, কিন্তু কত দূর গেলাম এটাও বলতে পারবো না। এই জীবনে গবেষণা শেষ হবে কিনা এটাও বলতে পারি না। এতটুক জায়গার ভিতরে যে আল্লাহ ম্যাজিক দেখাইতে পারলেন, কেমন মেশিন এটা! 13-26 কোটি ক্যামেরা ফিট। ভালো মতে বোঝেন কিন্তু, নাইলে জীবনটা কিন্তু ছোট। বাবে বাবে কেটা যাবে, বাবে বাবে বোঝেন? রাগ হয়ে যাবেন বললে না, কেন? লন্ডনী একটা ভাব আছে না, আমেরিকান একটা ভাব আছে না, জি জি, ক্যানেডিয়ান একটা ভাব আছে না, শিক্ষা দীক্ষার একটা ভাব আছে না, বংশ বুলির একটা ভাব আছে না, টাকা পয়সার একটা ভাব আছে না, পদ সদের একটা ভাব আছে না। দেখবেন এই ছোট জীবনটা ভাবে ভাবে কেটে যাবে। কিন্তু আল্লাহ ভাবের মূল্যায়ন দিবে না। যে আপনি ভাব নিয়েছিলেন, আল্লাহর কাছে ভাবের কোনো মূল্য নেই। তাইলে আপনি আর আমি কতটুকু ভাবালা? দুনিয়ায় বড় ভাবালা ব্যক্তি ছিল, তাইলে কবি কোনোদিন বলতো না মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। শাহজালাল রহমতুল্লাহ আলাই নাই, কিন্তু ঐতিহ্য আছে। এরকম হাজারো চৌধুরীর ঐতিহ্য সিলেটে আছে। চৌধুরী বোঝেন? জি। হাজারো চৌধুরীর ঐতিহ্য সিলেটে, বাংলাদেশের প্রত্যেক জায়গায় আছে। এটাকে বলে ভাব, কিন্তু চৌধুরী নাই। আমরাও থাকবো না। আবারও ভালো মতে বোঝেন, ভাবে ভাবে কিন্তু জীবনটা কেটে যাবে। যুবকের একরকম ভাব, সুন্দরীর একরকম ভাব, পুরুষের একরকম ভাব, নারীর একরকম ভাব, শিক্ষিতর একরকম ভাব, টাকাওয়ালার একরকম ভাব, যোগ্যতাওয়ালার একরকম ভাব, বিদ্বান সিদ্ধানের একরকম ভাব। ভাবে ভাবে কিন্তু জীবনটা কেটে যাবে। বেশি বড় না, ছোট, 60-70 বছর। আলোচ্য বিষয় দিছেন আমাকে যেটা, ওই দিকেই আমি চলতেছি। মুসলমানদের সফলতার পথ কোনটা, ওইটাই বুঝাইতে চাইতেছি। যার কারণেই তো মুসলমানের আজকে এই দুরবস্থা। 313 যে সময় ছিল, 313 জন যে সময় ছিল, ওই সময়ও মুসলমানের এই দুরবস্থা ছিল না। আজকে 250 কোটির যেই দুরবস্থা। 313 জন যখন ছিল তখন এই দুরবস্থা ছিল না।
আপনি আমাকে ইতিহাসের পাতা দিয়ে বুঝাইতে পারবেন না। আজকে যেই দুরবস্থা, 250 কোটি হওয়া সত্ত্বেও, যখন কারো গায়ে কাপড় ছিল না, ছিঁড়া কাপড় ছিল, ওই সময়ও এই দুরবস্থা ছিল না। আজকে তো মুসলমান সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি কাপড় চোপড় পরে। যদি কোনো লন্ডনের বসবাসকারী এখানে থাইকা থাকে, তাইলে ওনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, যত কাপড় এই বিয়ানী বাজারে ব্যবহারকৃত আলমারিতে আছে প্রত্যেকের ঘরে, ইংল্যান্ডের সাদাওয়ালাদের কাছে, গোরাদের কাছে, হোয়াইটদের কাছে এত কাপড়, ওদের পুরা ইংল্যান্ডে এত কাপড় আলমারিতে ব্যবহৃত রাখা নাই। যদি থাকতো তাহলে ইংল্যান্ডের রাস্তায় রাস্তায় পুরান কাপড় ড্রপ করার জন্য বক্স কেন সরকারের পক্ষ থেকে থাকতো? বিভিন্ন সংস্থার পক্ষ থেকে কেন থাকতো? আছে কেউ এখানে লন্ডনই? নাই কেউ? লন্ডন থাকে এরকম কেউ নাই? হ্যাঁ, কে আছেন? ওই যে আছে। সত্য তো? পুরান কাপড় ড্রপ করার বক্স আছে তো রাখা? প্রত্যেক রাস্তার চৌরাস্তায় আছে, প্রত্যেক সুপার মার্কেটের সামনে একাধিক আছে। যেই সময় শরীরে কাপড় ছিল না, ওই সময় এই দুরবস্থা ছিল না। আজকে সারা দুনিয়ায় সবচেয়ে বেশি কাপড় চোপড় পরে মুসলমান। বিশ্বাস হয় না মনে হয় আপনার? যেই সময় পেটে ভাত ছিল না, তখন এই দুরবস্থা ছিল না। আজকে মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না, কেউ চিনেও না। বলুক ইংল্যান্ডালা, ইংরেজরা কয় আইটেম খায় এক বৈঠকে? আর প্রত্যেক সিলেটি বাড়িতে কয় আইটেম হয় জিজ্ঞেস করেন? হ্যাঁ, সব আইটেম তো হয়ই, টেঙ্গা ছাড়া তো খাওয়াও হয় না। আমি ঘুরা বলতেছি, আমি যাই তো, আমি তো ঘুরতেই থাকি চরখার মতো। এই জন্য বলতেছি, মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ চিনেও না, খায়ও না। অথচ দুরবস্থা, যখন পেটে ভাত ছিল না তখন এই দুরবস্থা ছিল না। দুরবস্থা ছিল না যখন মাথা গুছার ঠাই ছিল না। সাহাবা রাস্তায় বসতেন, আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে, রাস্তায় কেন বসো? বলছে, লাইসা লানা বুদ্দুনিয়া রসুল আল্লাহ, আল্লাহর রসুল আমাদের জন্য আর কোনো উপায় নাই। দিনের বেলা মা বোনরা, স্ত্রী মেয়েরা ঘরের ভিতরে স্বাধীনভাবে একটু চলাফেরা করতে পারবে না যদি আমরা ঘরে ঢুকি। আমাদের ঘরগুলা ছোট ছোট, রাত্রে যখন এরা ঘুমায়া যায় তো আমরা কোনো মতে ভিতরে ঢুইকা এক জায়গায় ঘুমায়া পড়ি। তো আল্লাহর রসুল বলছে, বসো বটে, কিন্তু রাস্তার হক আদায় করো। যেই সময় ঘর ছিল না, মাথা গুচার ঠাই ছিল না, ওই সময় এরকম দুরবস্থা ছিল না। লন্ডনীরা বলুক, সিলেটে লন্ডনীদের যে বাড়ি আছে, আমাকে 2-4-10টা বাড়ি ইংল্যান্ডে দেখা যে এত সুন্দর এত দামি বাড়ি কোনো ইংরেজের আছে। বলুক, আপনি বলবেন ওইখানের বাড়িগুলো তো দেখতে সুন্দর মনে হয়, মুখা দিলে হাত ঢুকে যাব। হাতুরার বাড়ি সইতে পারে না ওই বাড়ি। দেখতে দেখা যায় সুন্দর, কাঠের তৈরি। রানী এলিজাবেথের বাড়িও তো এত সুন্দর না, এত কামরা বিশিষ্ট না।
ওই ইংল্যান্ডে ব্রুনাইয়ের বাদশার বাড়ি যত কামরা বিশিষ্ট, যত সুন্দর। জিজ্ঞেস দেখেন যে ব্রুনাইয়ের বাদশার বাড়ি ইংল্যান্ডে আছে। চলেন, আপনি না চিনলে আমি চিনাই দেব না, আমি চিনি। 400 কামরা ওই বাড়িতে। আজকে এই দুরবস্থা কেন? 313 জন যখন ছিল তো মুসলমানের ঘোষিত কোনো দেশ ছিল না, ঘোষিত কোনো দেশ ছিল না। আজকে মুসলমানের 60টা দেশ। কিন্তু ওই দিনও তো এই দুরবস্থা ছিল না, আজকে এই দুরবস্থা কেন? একটু ভাবেন। আজকে তো মুসলমানের 4টা দেশ আছে যার টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। কুয়েতের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, না পাউন্ড, না ইউরো, না ডলার। ব্রুনাই টাকার উপরে দুনিয়ার কোনো বড় টাকা নাই। বাহরাইনের টাকার উপরে দুনিয়ার কোনো বড় টাকা নাই। ওমানের টাকার উপরে দুনিয়ার কোনো বড় টাকা নাই। 1 পাউন্ড দিলে কয় টাকা পাওয়া যায় বলেন? আরে বলেন না, 152। আর ওমানের 1 টাকা দিলে 337 টাকা পাওয়া যায় আজকের রেট। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, তারপরে এই দুরবস্থা কেন? আপনি এত নিষ্পেষিত কেন? আপনি এত অবহেলিত কেন? আপনি এত দীক্ষিত কেন? আপনি এত ঘৃণিত কেন? বলো, কই লন্ডনই বসে আছে পিছে। যদি ব্রিটিশ পাসপোর্ট হয়ে থাকে ওনাকে জিজ্ঞেস করেন। বাড়িতে যখন ফেরত যাবে আর ইমিগ্রেশনে যখন পাসপোর্টটা শো করবে, পাসপোর্ট কিন্তু ব্রিটিশ পাসপোর্ট লেখা। তারপরও ইমিগ্রেশন অফিসার ওর দিকে যেই চোখ দিয়া তাকাবে, আরেকটা হোয়াইট যখন পাসপোর্ট শো করবে ওর দিকে ওই চক্ষু দিয়া তাকাবে না। জিজ্ঞেস করেন। আর যদি বাংলাদেশ ট্যুরের ভিতরে আর ডাইনে বামের 2-1টা দেশ ঘুরতে যাইতে পারে, ঘুরতে গেল, তারপরে ইংল্যান্ড ঢুকলো, জিজ্ঞাসা করেন কয় ঘন্টা ইমিগ্রেশনে দাঁড়া করায় রাখবে? যে তুমি তো বাংলাদেশি, বাংলাদেশে যাওয়ার কথা, তুমি এইখান থেকে মালয়েশিয়া গেলে কেন? তুমি এইখান থেকে ওই দেশে গেলে কেন? ঘন্টা 2 ঘন্টা দাঁড়া করে আর শুধু জিজ্ঞেস করবে কেন 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 কেন। কিন্তু আরেক হোয়াইটকে কিচ্ছু জিজ্ঞেস করবে না, পাসপোর্ট পাঞ্চ করবে আর বলবে ইউ আর গো, যাও। আমাকে বেকা চোখে দেখে কেন জিজ্ঞেস করে? এটা কি দুর্দশা না? দুইটা সেমিনার গেল বাৎসরিক জাতিসংঘের গত অক্টোবর, এই অক্টোবর। 250 কোটি হওয়া সত্ত্বেও, 60টা দেশ থাকা সত্ত্বেও, 4টা দেশ দুনিয়ার সবচেয়ে বড় মূল্যবান টাকা থাকা সত্ত্বেও, শুধু 60 লক্ষ ইহুদি, ছোট একটা ইসরায়েল, 60 দেশের কর্ণধাররা ছোট একটা নিন্দা প্রস্তাব 2 সেমিনারেও পাশ করতে পারে নাই। এটা কি আপনার দুর্দশা না? কেন? আমি কথার শেষ জায়গায় চলে আসছি। কারণ কি জানেন? আপনাকে মানুষ হিসাবে অস্তিত্ব কে দিল? আল্লাহ। মুসলমানের ঘরে কে অস্তিত্ব দিল? আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায় আপনার কপালকে এত বড় করলো যে যেমন বিজ্ঞান আকাশ মাইপা বলতে পারবে না কত লম্বা কত পাশ, ঠিক আপনার কপালও মাইপা বলতে পারবে না দুনিয়ার কেউ কত বড় লম্বা কত বড় পাশ। আপনার কপাল যদি লম্বা না হইতো, বড় না হইতো,
সীমাহীন যদি না হইতো, তাইলে আল্লাহর সাথে কথা বলছে বটে মুসা আলাইহিস সালাম, ক্রেডিট কার্ড পাইছেন বটে কালিমুল্লাহ, উনি আল্লাহর সাথে কথা বলে, কিন্তু স্বয়ং আল্লাহ তো আপনার আমার সাথে কথা বলে। এটা কি কোরআন? না, এটা কালামুল্লাহ। কি আসলে এটার নাম কি? কালা। আল্লাহ কথা বলে আপনার সাথে। উম্মতে মুহাম্মদী বানায়া আপনার ভাগ্য খুলে দিলেন, কপাল এত বড় করলেন যে মাইপা বলা যাবে না আপনার কপাল কত বড়। কপাল যদি বড় না হতো তাহলে আল্লাহ কেন আপনার সাথে কথা বলতেন? তারপরেও একটা আকাঙ্ক্ষা রয়ে গেল যে আল্লাহ আপনি তো বলেন বটে, আপনি তো বটেন, বলে বটে। ছেলে সারা দিন ফোন করে, মা বলে তুই তো আমার সাথে কথা বলছ বুঝলাম, তুই আমাকে একটা বটন সেট হইলো কিনা দে, আমি একটু মাঝে মাঝে তোর লোকে বলবো। আল্লাহ যদিও আমাদের সাথে কথা বলেন, কিন্তু আমাদেরও তো একটা আকাঙ্ক্ষা আছে না যে আমিও আল্লাহর সাথে একটু কথা বলি। তো আল্লাহ বলে তোকে নামাজ দিলাম তুই আমার সাথে কথা বলার জন্য। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই হাদিস আনছেন, মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। তো যেটা বুঝাইতেছিলাম, এত বড় ভাগ্য খুললেন, এত বড় কপাল দিলেন। আসল জায়গায় আমি চলে আসছি। আপনি যে মুসলমান, ইসলামের ছাপ কতটুকু বলেন? আমাদের জীবনে ইসলামের ছাপ কতটুকু? তাহলে আপনি সফল হইতে চান তো চান কি করে? এটা তো মেশিন, এটাকে পরিচালনা করতে হলে তো বানানেওয়ালার রীতিনীতি মানতে হবে। রীতিনীতি তো এটাই ছিল। অপারেটিং তো মানতে হবে, অপারেটর লাগবে। এটাকে চালানোর পদ্ধতি, আদর্শ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছিলেন। আপনি আমাকে জবাব দেন, আপনি যে সফল হইতে চান, মুসলমান, কিন্তু আপনি ইসলামকে মানেন কতটুকু? ইসলামের ছাপ কতটুকু? ইসলামের রীতিনীতি আপনার ভিতরে কতটুকু? তাহলে আপনি সফল হইতে চান পয়সা দিয়া, বস্তু দিয়া, প্রসারধনী দিয়া, গাড়ি দিয়া, বাড়ি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া? যদি দুনিয়ার বস্তু দিয়েই মানুষ সুখী হইতো, তাহলে উন্নত বিশ্বে এত বৃদ্ধাশ্রম কেন হইতো? বুঝান আমাকে, এত বৃদ্ধাশ্রম কেন হতো? মা বাবা তো সুখ চায় এটার ভিতরেই, যে আমার বৃদ্ধ বয়সে আমি, ছোটবেলা আমার সন্তানগুলা যেরকম আমার বুকে ঘুমাইতো, বৃদ্ধ বয়সে আমিও সন্তানের বুকে ঘুমাবো। এটাই তো মা বাবা চায়। তাহলে এত বৃদ্ধাশ্রম কেন হবে? এত আত্মহত্যার প্রবণতা উন্নত বিশ্বে কেন হবে? আমাদের দেশে আত্মহত্যার প্রবণতা বেশি না ইংল্যান্ডে বেশি? আমাদের দেশে বেশি। ওই যে উনি আমাদের দেশে বলে বেশি। ইংল্যান্ডে, আমেরিকায় বেশি না আমাদের দেশে বেশি? কানাডায় বেশি না আমাদের দেশে বেশি? যদি বেশি না হইতো সুইডেনের মতো দেশ সরকারিভাবে আত্মহত্যা বৈধ করতো কেন? আমি যায়া বলতেছি, আমি সুইডেন গেছি। সুইডেনে তো সরকারিভাবে আত্মহত্যা বৈধ। আপনি অ্যাপ্লিকেশন করতে দেরি, 2 মিনিটের ভিতরে আপনাকে সাফ করতে দেরি করবে না। 2 মিনিটের ভিতরে আপনি পরিষ্কার। বিশ্বাস হয় না? নেটে সার্চ দেন,
কোন দেশে আত্মহত্যা সরকারিভাবে বৈধ লেখা ছাড় দেন, কোন দেশের নাম আসে তারপরে আমাকে বলেন। বস্তু মানুষকে যদি সুখ দিত তাইলে নিজের পিস্তল নিজে মাথায় রেখা কোনোদিন আত্মহত্যা করতো না। এটা তো বাংলাদেশই আছে না, দেখেন না নেটে? দেখছেন? চিনেন ওনাকে? আমি চিনি। ওনার ছেলে কোথায় থাকে, অস্ট্রেলিয়া মেলবোর্নে কোথায় থাকে আমি চিনি। আমি চিনি ওনার ওয়াইফ কোথায় থাকে। আমি চিনি ওর মেয়ের একমাত্র মেয়ের জামাইকে আমি চিনি, বড় কাছের থেকে চিনি। টাকার তো অভাব ছিল না, বিলাসবহুল ফ্ল্যাটের তো মালিক ছিল, একাধিক গাড়ি তো হাঁকাইতো, চাকর বাকরের তো অভাব ছিল না, কিন্তু আত্মহত্যা করলো কেন? আজকে সফলতা চাই, মুসলমানের সফলতা। শেষ কথা, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিছেন, এই শব্দগুলা লিখা রাখেন। যাকে আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিছেন, উম্মতে মুহাম্মদী বাছাই করে সদ ইচ্ছায় বানাইছেন। ওর সফলতা না এখানে না ওখানে, না এইখানে না ওইখানে। ইসলাম ছাড়া না সফলতা এখানে পাবে না ওইখানে পাবে। যদি ওইখানে ইসলাম ছাড়া সফলতা মিলতো তাইলে আল্লাহ এইভাবে বলতেন না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইসলামের সীমারেখার ভিতরে থাক, ইসলামের সীমারেখার ভিতরে কমসে কম, যেমন আপনারা বয়স্করা বুঝবেন কিনা জানি না, কিন্তু যুবকরা বুঝবে। রান আউট থেকে বাঁচার জন্য ক্রিকেট খেলায় যদি রান আউট থেকে বাঁচতে চায় তো কমসে কম দৌড়াইতে 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 নিচে যদি ঢুকতে নাও পারে তো ব্যাটের আগাটা যদি দাগের ভিতরে শুয়েও ঢুকায় দিতে পারে তো রান আউট থেকে বেঁচা যাবে। আল্লাহ বুঝাইতে চাইতে, তুমি ওইখানে যদি সফলতা পাইতে চাও তাইলে কমসে কম ইসলামের সীমারেখার ভিতরে পাটা যেন থাকে। দ্বিতীয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতেছেন, ওইখানে যদি সফলতা পাইতে চাও তাহলে কান খুলা শুনো। 3 প্রশ্ন না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এক প্রশ্নের কথা বুঝাইছেন। আর কবরের আসল প্রশ্ন একটা, একটা ওকে, বাকি দুটা অটো ওকে। একটা ওকে না, বাকি দুটো ওকে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল জানায়েজের ভিতরে এই হাদিস নিয়ে আসছেন। সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লি মুহাম্মাদিন, তুমি দুনিয়ায় থাকাকালীন কার আদর্শে আদর্শবান ছিল, কার আদর্শে তুমি আদর্শবান ছিলে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যিনার নাম মুহাম্মদ, যিনি আল্লাহর রসুল, ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিলা এই মুহূর্তে এটা প্রমাণ করো। তারপরে বাকি 2 প্রশ্ন। তো সত্য এটাই যে যাকে আল্লাহ মুসলমান হিসাবে অস্তিত্ব দিলেন, আবারও বলতেছি কিন্তু, নাইলে ভাবের জীবন, ভাব একদিন জীবনকে শেষ করে দিবে। ভাব কি? চৌধুরিয়ানা ভাব, মোরল আলা ভাব। মোরল বোঝেন তো? বিচার আচার করে যারা আর কি। আমাদের শব্দে মোরল বলে, আপনাদের শব্দে কি বলে জানি না। মোরলানা ভাব, ভাব জীবনকে একদিন শেষ করে দিবে। কিন্তু যদি সফলতা চাই, মুসলমানের সফলতা এই 2 জিনিসের ভিতরেই ছিল, ইসলামের ছাপ, নবীর আদর্শ। আমাকে বুঝাইতে হবে না, আমি ওই দুর্গ দেখছি যেটা খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা স্বাধীন করছেন। আমার 103টা দেশ হয়ে গেছে দেখা।
7 মহাদেশ আমার ঘোরা শেষ। আপনাদের উন্নত দুনিয়া শুধু আমি নিউজিল্যান্ড দেখি নাই। আবার নিউজিল্যান্ড না দেখলেও চলবে, কেননা 4 দেশের রানী তো একজনেই। ব্রিটিশের রানী, নিউজিল্যান্ডের রানী, অস্ট্রেলিয়ার রানী, কানাডার রানী। এই জন্য 4 দেশের রাস্তাঘাটও একরকম, বাড়িঘরও একরকম। বিদায় 3টা যখন দেখা ফেলছি, তো চতুর্থটাও এমনি এমনি দেখা হয়ে গেছে, তারপরও যাওয়ার ইচ্ছা আছে। এই জন্য বলতেছি, যদি এইখানে সফলতা চান, মুসলমানের সফলতা ভেদ, রাজ, মাপকাঠি, জাদু, পরশ পাথর, সেটা হলো ইসলামের ছাপ, নবীর আদর্শ। যতদিন পর্যন্ত ইসলামের ছাপ না আসবে, নাইলে একটা কথা চিন্তা করেন, মৌলানা বসা আছে, তারপরও বলতেছি, লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমগ্র সৃষ্টি আল্লাহর সৈনিক। বুঝে আসলো? আমাদের পরে কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে কোনো নবী নাই। ফিলিস্তিনের মতো জায়গা মাটিতে মিশতেছে, যেখানে ইব্রাহিম খলিল ঘুমাইতেছেন, একদিকে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। আমি 14 বৎসর আগে ঘুরা বলতেছি, আমি 14 বৎসর আগে ফিলিস্তিন গেছি। আমি চোখে দেখে আপনাদেরকে বলতেছি, একদিকে ইব্রাহিম খলিল ঘুমাইতেছেন, একদিকে মুসা কালিম ঘুমাইতেছেন, মধ্যখানে 70 জন নবী, চিহ্নিত কবর, চিহ্নিত। মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবীদের আগমন এবং সম্মিলন বাইতুল মুকাদ্দাসে, মুসলমানের প্রথম কিবলা। আল্লাহকে যদি প্রশ্ন করি, আমাদের পরে উম্মত নাই, আমাদের নবীজির পরে নবী নাই, ফিলিস্তিনের মতো এরকম পবিত্র জায়গা, বারাকনা হাওলা, যার মাটির পরতে পরতে, বিন্দুতে বিন্দুতে, কণায় কণায় বরকত মিশ্রিত, ওটা মাটিতে মিশতেছে। আপনি এত সৈনিক রেখা করবেন তো করবেন কি? বসায়া খাওয়ান তো খাওয়ান কেন? পালেন তো পালেন কেন? কাজে লাগান না তো লাগান না কেন? আল্লাহ যেন আমাকে জবাব দিতে চাইতেছে, তুই বল, এরা মুসলমান, এদের ভিতরে ইসলামের ছাপ কোথায়? এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তুই আমাকে বল, এদের ভিতরে নবীর আদর্শ কোথায়? যদি আদর্শ হইতো, তাহলে সিলেটের ছেলেরা, বাংলাদেশের মুসলমান ছেলেরা নেটে দেখা চুল কাটে কেন? 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে কেন? আমাদের পোশাক আশাক এরকম কেন? আমাদের মা বোনরা বেপরদায় কেন? আজকে তো সকালে আমি 7টার ফ্লাইটে আসলাম, 7:10-এর ফ্লাইটে। রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ হ্যাঁ, লন্ডনী ফ্যামিলি তো অনেকগুলোই দেখলাম, কেননা পোশাক আশাকেই তো বলে লন্ডনী। কিন্তু মুসলমান নারী এই পোশাকে হবে কেন? হয়তো হয়তো ইংল্যান্ডে, হয়তো ঢাকা এয়ারপোর্টে হবে কেন? হয়তো হয়তো ইংল্যান্ডে, হয়তো সিলেট এয়ারপোর্টে এই পোশাকে নামবে কেন? বুঝান, আপনি সুখে থাকতে চান কি করে? বিদায় মুসলমানের সফলতার রাজ, ভেদ, রূহ, সবকিছু এই দুটার ভিতরে ঢুকানো। মুসলমান ছাপ থাকতে হবে, উম্মত আদর্শ থাকতে হবে। আনেন ছাপ, আনেন আদর্শ। দেখেন আপনাকে লড়তে হয় না ফেরেশতা নেমে আসে? দেখেন আপনাকে লড়তে হয় না আবাবিল পাঠায়? দেখেন আপনাকে লড়তে হয় না মশা পাঠায়? দেখেন আপনাকে লড়তে হয় না কোনো ক্ষুদ্র প্রাণীকে ব্যবহার করে আল্লাহ লড়ে? আল্লাহর তো ঘোষণা ছিল। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, যদি আসলেই সফলতা চাই,
চলেন আজকে তওবা করে অঙ্গীকার করি যে আজকের থিকা হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের থিকা আমরা ইসলামের আদর্শ ইসলামের ছাপ শিখব, ইসলাম শিখব, ইসলামের ছাপের উপরে উঠব, নবীর আদর্শের উপরে উঠব। রাজি? কে কে রাজি দেখি? তওবা করে আজকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আজকের থেকে আলেম ওলামা আল্লাহওয়ালাদের থেকে শিখেন। শুধু এটা বললেন না গুগলে সব পাওয়া যায়, এটা বললেন না নেটে সব পাওয়া যায়। আমিও মানি গুগলে পাওয়া যায়, আমিও মানি নেটে পাওয়া যায়, কিন্তু আলেমের হাত ধরার সওয়াব পাবেন কোথায়? আলেমের চেহারা দেখার সওয়াব পাবেন কোথায়? এর দিকে হাইটা যাওয়ার সওয়াব পাবেন কোথায়? এর সাথে বসার সওয়াব পাবেন কোথায়? এর মুখের থেকে যে শুনবেন এটার আলাদা সওয়াব পাবেন কোথায় বলেন আমাকে? আমাদের শিক্ষিত সমাজ তো বলে গুগলে পাওয়া যায়, নেটে পাওয়া যায়, আমিও বলি পাওয়া যায়, কিন্তু আলেমের চেহারা দেখলে যতটুক সওয়াব পাবেন এতটুক গুগল দেখলে পাবেন না। গুগল দেখলে পাবেন না। শেষ হোক আজান, তো একটা কাহিনী শুনেই শেষ করতেছি। সত্য আমার সাথে গোটা কাহিনী। আমি কমরু আইল্যান্ডে গেছি, তো কমরু আইল্যান্ডে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, 14 বছর বয়সের ছেলে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফানের কবর আছে। আমি শর্টে বলতেছি, ভারত মহাসাগরের বিলকুল পারে। কমরু আইল্যান্ডের রাজধানীর নাম হইল মরনি। 4টা দ্বীপে একটা দেশ, মাত্র 9 লক্ষ জনসংখ্যা। দুনিয়ার একক দেশ যেই দেশে কুত্তা সরকারিভাবে নিয়ে যাওয়া নিষেধ, পালাও নিষেধ। হাসির বিষয় না, বাবার বিষয়। আমি জিজ্ঞাসা করছিলাম স্পিকারকে যে কেন নিষেধ? তোমাকে মুফতির সার্টিফিকেট কে দিছে? আমি বললাম কেন? তুমি কি হাদিসে পড়ো নাই কুকুর পাললে 1 কিরাত সওয়াব কমে, উহুদ পাহাড় সমান? আমরা গরিব মানুষ, এত সওয়াব আমাদের নাই, এই জন্য আমাদের এখানে সরকারিভাবে কুকুর পালাও নিষেধ, কুকুর নিয়া কেউ আমাদের দেশে আসাও নিষেধ। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর ভারত মহাসাগর বৎসরে একবার উঁচা হয়, পানি উপরে ওঠে, উঠতে উঠতে ঢেউ আইসাই কবরে টাচ করে। আমি জিজ্ঞেস করছি বৎসরে একবার হয় কেন, সারা বৎসর হয় না কেন? বলবে এটা তো জানি না। তা আমি বলছি দেখো, কিতাবি কথা না, আমার মন বলে ভারত মহাসাগর মদিনা মুনাব্বারায় যে চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। সে মনে হয় আল্লাহকে বলছে, আল্লাহ মদিনা মুনাব্বারা যে এত চুমা খাইতে পারবো না, তোমার হাবিবের রওজায়, তোমার হাবিবের সাথে সম্পর্কিত, নামেও মুহাম্মদ, জিন্নুরাইনের সন্তান, তোমার হাবিবের সাথে সম্পর্কিত, আমাকে বৎসরে একবার অনুমতি দাও, আমি এই কবরে চুমা খায়া মদিনা মুনাব্বারায় চুমা খাওয়ার স্বাদ মেটাই। আল্লাহ মনে হয় তার দোয়াকে কবুল করছেন। এটা এই জন্য বললাম, আপনি গুগলে সব পাবেন,
কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার যে একটা স্বাদ, এটা যদি মিটাইতে চান তো নায়েবে রসুলের চেহারা দেখা মিটাইতে পারবেন, এছাড়া কোনোভাবে মিটাইতে পারবেন না না না। এই জন্য বলতেছিলাম আলেম ওলামার কাছ থেকে শিখেন। মুসলমানের সফলতার ভেদ দুনিয়া আখেরাতে ইসলামের ছাপের ভিতরে। আমি বলি না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কদ আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। এটাও লম্বা কাহিনী, সময় নাই। বাইতুল মুকাদ্দাসের চাবি যেই দিন নিতে গেছিলেন, তো সীমান্তে যখন পড়ছেন, আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীন করছিলেন ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস। উনি সম্ভ্রান্ত লোকের বসবাস ছিল ওই সময় শামে। শামের ক্যাপিটাল ছিল বাইতুল মুকাদ্দাস, রাজধানী। তো উনি নতুন একটা কাপড় নিয়ে আসছেন, এসে বলতেছে আমিরুল মুমিনিন সায়াখরুজু আলাইকা শুরাফা উশ-শাম। শামের সম্ভ্রান্ত ব্যক্তিরা লাইন ধরে আমার পিছনে আসতেছে, আপনার এই ছিঁড়া কাপড়, ছিঁড়া ফাড়া কাপড় দেখলে পছন্দ করবে না। বলছে আচ্ছা তাইলে কি করব? আমি একটা সম্ভ্রান্ত ব্যক্তির পোশাক নিয়ে আসছি। বাস বাহির করতে দেরি, সিংহ তো সিংহ। আগাইয়ারতা বিয়াউমিন ওয়াহিদিন, একদিনে তুমি চেঞ্জ। কদ আহসানাল্লাহু বিল ইসলাম ফালা উবালি মাকালাতান নাস। ও আবু ওবায়দা, যেই চাবি নেওয়ার জন্য আমি আসছি, সেটা কি পোশাক দিছে না ইসলাম দিছে? তুই কাপড়ের কথা বলতেছিস? কসম, মসজিদের আঙ্গিনায় বসা বলতেছি। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি 24 ঘন্টার চেহারা দেখাই নাই, পয়ের ঠেলায়। মুসলমান, ইসলামের ছাপ ছেড়া দিছি, ইসলামের ছাপ নাই। ওয়েস্টার্ন কালচার আমাদের কালচার হয়ে গেছে, হিন্দুদের কালচার আমাদের কালচার হয়ে গেছে, হোয়াইটদের কালচার আমাদের কালচার হয়ে গেছে। আর আপনি চান সফলতা? আপনি চান দুনিয়াতে সুখে থাকতে? আপনি চান কবরের জায়গা জান্নাতের বাগান বানাইতে? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নাই, যিনি 23 বছর চোখের পানি ঝরানো থামায় নাই, আজকেও কবরে কাঁদতেছে। কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে কবর থেকে উঠবে আর বলবে জিবরিল আমার উম্মত কোথায়? কিয়ামতের মাঠে বলুক না হুজুররা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী নিজের মাকে চাবে, স্ত্রীকে চাবে, সন্তানকে চাবে? শুধু চিৎকার দিবে নফসি নফসি, আমাকে বাঁচান। আর আপনার নবী, আমার নবী, কিয়ামতের মাঠে চিৎকার দিবে উম্মতি উম্মতি, আল্লাহ উম্মত বাঁচান, উম্মত বাঁচান। ওই উম্মত আজকে সফলতা চায় ওয়েস্টার্ন কালচারের ভিতরে, ইউরোপিয়ানদের মতো চলবে আর ভাববে সফলতা এত সস্তা। আসেন, তওবা করছেন, আজকের থেকে ওলামাদের কাছ থেকে শিখেন। ইসলামের আদর্শ ছাড়া আপনি সফল হবেন না, নবীর আদর্শ ছাড়া আপনি সফল হবেন না। বানাইতে পারেন আপনি সোনার বাড়ি, কিন্তু গলায় পড়া থাকবে শিকল। আমি ফ্রান্সে চিনি ওই 7 স্টার হোটেল যেখানে কুকুর রাখা হয়, কুকুর। বিশ্বাস হয় না আপনার? কোনো ফ্রান্সিসি থাকলে নিয়ে আসেন, আমি ওকে প্রমাণ করতেছি। যারা কুকুর পালে যখন বিদেশে যায় ভ্রমণে, ও কুকুর কই রেখা যাবে? 7 স্টার হোটেলে রেখা যায়। কুকুর সারাদিন বৈশা কার্টুন দেখে, 2 বেলা ওকে শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। বেশি দূরে যেতে হবে না, গুলশান 1 নম্বরে যান, যা দেখেন কুকুরের বিস্কিটের দাম কত। এক কুকুরের বিস্কিটের 1 প্যাকেট বিস্কিটের পয়সা দিয়া আপনি আপনার এই বিয়ানীবাজার বাজার থেকে মানুষের খাওয়ার 1 কার্টন বিস্কুট কিনতে পারবেন। বিশ্বাস হয় না? যান, আমি দোকানের অ্যাড্রেস দিতেছি। আমার কাছে যা আছে সব চোখে দেখা, কিতাব দেখা না। আপনার গলায়ও ছিকল থাকবে, ছিকল। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
দোয়া করতাম নি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আয় আল্লাহ, যা বলার ছিল আল্লাহ বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে, যখন সূর্য ডুবতে চলছে। আয় আল্লাহ, আজকে সূর্য যেন আমাদের গুনাহগুলাকে নিয়ে ডুবা যায়, আমাদের জীবনে যেন কোনো গুনাহ আর না থাকে। আর আমরা তো তওবা করছি মালিক, সত্য তো এটাই, তওবার পরে আর গুনাহ থাকে না। আর এই মজলিসের পরেও তো ঘোষণা করা হবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। তাহলে আমরা আজকে নিশ্চিন্ত, আমাদের এই মুহূর্তে আর কোনো গুনাহ নাই। বাকি মেরে দোস্ত মালিক, যার যে আশা, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় এই মাটির নিচে, বিশেষ করে বিহানীবাজারের মাটির নিচে, বিশেষ করে আয় আল্লাহ এই নয়া গ্রামের মাটির নিচে যারাই শায়িত আছে সবাইকে মাফ করা। প্রবাসে যে আমাদের রেমিটেন্স যোদ্ধারা আছে, আল্লাহ এদেরকে সুখে রাখেন, শান্তিতে রাখেন, আপনার রহমের চাদরের নিচে রাখেন, করমের চাদরের নিচে রাখেন, দয়ার চাদরের নিচে রাখেন, আপনার ফজলের চাদরের নিচে রাখেন। ক্লান্তি ছাড়া এদের প্রাপ্য এদের হাতে উঠায় দিয়ে, কাউকে কফিনের ভিতরে বাড়িতে ফেরত পাঠায়। আল্লাহ এদের দুঃখ বাড়িওয়ালাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। বাড়িওয়ালারা প্রবাসীদের দুঃখ বোঝে না, তারা ওই চাহিদার পরে চাহিদা পাঠাইতে থাকে, অভিযোগের পরে অভিযোগ করতে থাকে। এরা যে প্রবাসে সারাটা বৎসর শূন্যতার কোলবালিশ নিয়ে ঘুমায়, এটা বাড়িওয়ালারা বোঝে না। বাড়িওয়ালাদেরকে এদের দরদ বুঝার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ, চাইলাম তাও দেন, চাইতে পারলাম না তাও দেন। ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, মুসলমানের হারানো সফলতা আবার ফিরে দেন। আমাদেরকে আপনার ইসলামের আদর্শের উপরে উঠায় দেন, আপনার হাবিবের আদর্শের উপরে উঠায় দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করি।